না গুনতাছে ওইটা আমরা দিয়ে দেবো, আমরা হোয়াটসঅ্যাপে আপনার দিয়ে দেবো, ঠিক? হ্যাঁ হ্যাঁ দাঁড়ান 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 ভাইয়া 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 তুমি আসলে কেমন ভাইয়া করছো তুমি? একটু কথা বলো, একটু কথা বলো, কি করছো তুমি? কি করছো একটু কথা বলো, একটু কথা বলো, একটু কথা বলো। তুমি কি রামদা করছো? কি বলছো এটা? একটু কথা বলো, কথা বলো, একটু কথা বলো, কি করছো তুমি? এবার বলতেছে স্টুডেন্ট তো এরা একটু এলাকা বসে স্টুডেন্ট টিএ করে আর কি। এখানে যারা থাকে এরা আবার সব বড় লোকের মানে সন্তান। এরা জাল টাকা দোকানে সাপ্লাই করতেছে। ধরার পরে ওদের যে তথ্যের ভিত্তিতে আমরা ধরতে লেগে ওর নাম হলো আলিফ আর শাওন। না, আরিফের সঙ্গে প্রথম ধরছি, পরে তানবীরকে ধরছিলাম। তানবীরের বাসা তল্লাশি করে আমরা প্রচুর পরিমাণে প্রিন্টেড জাল টাকা প্লাস টাকা প্রিন্ট করার, হ্যাঁ, তারপরে ওই যে কম্পিউটার সিপিইউ প্রিন্টার এগুলো জব্দ করছি। পরবর্তীতে তানবীর জানায় যে এটার সাথে আলবি জড়িত এবং আলবি ওরে এগুলো সাপ্লাই করছে। এই জন্য তানবীরের যে তথ্যের ভিত্তিতে এসে আমরা আলবি কাজ করেছি। এখন মধ্যে টোটাল আমরা 4 জনকে পরবর্তী প্রক্রিয়া এর সাথে যদি আর কেউ জড়িত থাকে সেটা ততদূর উদ্ঘাটন করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। কি পরিমাণ জল টাকা হতে পারে এটা হিসাব করতে পারিনি, কারণ প্রচুর প্রিন্টেড তো আনুমানিকও বলা যাবে না। এটা সাধারণত 50 টাকার 100 টাকা। আর এর কাজগুলো করেন কারণ হলে কি 100 টাকা 50 টাকার দোকানে দিলে এগুলো যাচাই করে না, ঠিক আছে? এই জন্য এর সুবিধাটা নিচ্ছে আর কি।